শ্রীভূমিতে বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়া নিয়ে বিতর্ক। কংগ্রেসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার নির্দেশ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়া নিয়ে বিপাকে কংগ্রেস। সদর থানায় মামলা দায়ের করেছে শ্রীভূমি জেলা বিজেপি। শ্রীভূমিতে কংগ্রেসের সভায় বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনকে ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পুলিশকে কংগ্রেসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন। করিমগঞ্জ জেলা কংগ্রেসের সেবা দলের এক সভায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গান আমার সোনার বাংলা পরিবেশিত হয়, যা বর্তমানে বাংলাদেশের জাতীয় সঙ্গীত। সেই সভায় সেই গান পরিবেশনের ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে তীব্র প্রতিক্রিয়া দেখা যায় রাজনৈতিক মহলে। বিজেপি নেতাকর্মীরা অভিযোগ তুলেন, কংগ্রেসের সভায় বিদেশি জাতীয় সঙ্গীত পরিবেশন ভারতের জাতীয় মর্যাদা এবং সংবিধানের চেতনার পরিপন্থী। এই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বুধবার গুয়াহাটিতে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, করিমগঞ্জ কংগ্রেসের সভায় বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে ভারতের জাতীয় সঙ্গীতের মতো সম্মান দিয়ে গাওয়া হয়েছে। এটি আমাদের দেশ, আমাদের জাতীয় সঙ্গীত এবং ভারতের সার্বভৌমত্বের প্রতি অসম্মান। তাই করিমগঞ্জ জেলা কংগ্রেস কমিটির সদস্যদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা রুজু করার নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী আরো বলেন, আইনের সমস্ত ধারা মেনে পুলিশ তাদের বিরুদ্ধে মামলা পঞ্জীভূত করবে এবং প্রয়োজনে গ্রেপ্তারও করবে। কোনোভাবেই ভারতের ঐক্য এবং মর্যাদাকে আঘাত করা সহ্য করা হবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বুধবার রাতেই শ্রীভূমি সদর থানায় বিজেপির এক প্রতিনিধি দল উপস্থিত হয়ে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। বিজেপির কর্মকর্তা এফআইআর কপি জমা দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। পরশুদিন কংগ্রেস ভবনে আমরা কংগ্রেস ভবনের সেবা দলের একটা কার্যক্রম দেখতে পাই এবং আমরা সামাজিক মাধ্যমের মাধ্যমে আমরা পাই যে কংগ্রেস ভবনে বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাজানো চলছে, যেখানে ভারতবর্ষে থেকে ভারতের জাতীয় সঙ্গীতের বদলে বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাজানো হচ্ছে। সেটা অত্যন্ত নিন্দনীয় এবং দুঃখজনক। আমরা এটা আশা করতে পারি না এদের মধ্যে এত অ্যান্টি ন্যাশনাল চিন্তাধারা এসে গেছে যে শুধু এটা এখানে নয়, দেখুন ওনাদের যে শীর্ষ নেতৃত্ব যিনি আছেন ওনার মধ্যে পাকিস্তান প্রেম আছে। উনি আপনারা দেখতে পারবেন সংবাদ মাধ্যমে যে উনি পাকিস্তানে অনেকবার গিয়েছেন এবং বিভিন্ন সংগঠনের সঙ্গে ওনার বৈঠকও হয়েছে এবং ওনার সহধর্মিনী সেখানে কাজও করেন। আর আমরা দেখতে পাই যে ওনারই অনুগামী যারা কংগ্রেসের সেবা দলের কিছু কার্যকর্তা, ওনারা এসে বাংলাদেশের জাতীয় সঙ্গীত ভারতবর্ষে থেকে ভারতবর্ষের জাতীয় সঙ্গীতের বদলে ওনারা গান বাজাচ্ছেন এবং আবার বলছেন ওদের আমি আস্পর্ধা দেখি, কত বড় আস্পর্ধা। ওরা বলছেন যে না ওটা রবীন্দ্রনাথ ঠাকুরের নাকি এই সঙ্গীত। আরে প্রথম জানতে হবে দুটোই রবীন্দ্রনাথের রচিত সঙ্গীত, দেশাত্মবোধক সঙ্গীত দুটোই। এটা ভারতবর্ষের যেটা ন্যাশনাল অ্যান্থেম সেটাও বাংলাদেশের রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত এবং বাংলাদেশে যেটা সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত। তো এই ফটটা ওনাদের জানা উচিত। না জেনে না বুঝে যত দেশ বিরোধী কার্যকাজ যেগুলো আছে এইগুলোতে ওরা জড়িয়ে পড়ছেন। শুধু ওনার প্রত্যেকটা আপনারা দেখতে পারবেন কংগ্রেস এবং পাকিস্তান বলুন আর বাংলাদেশ বলুন এদের মধ্যে যেন একটা অটুট সম্পর্ক আছে। ওরা ভুলে গেছে যে ভারতীয় জনতা পার্টিকে বদনাম করতে গিয়ে দেশের সার্বভৌমত্বটা নষ্ট করে দিচ্ছে, দেশকে কিভাবে দ্বিখণ্ডিত করার একটা চক্রান্ত চালাচ্ছে। আপনারা সেই বিষয়ে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটা আর্জি জানাচ্ছি যে এই বিষয়ে আজকে আমরা এফআইআর করে গেছি যে এই বিষয়টা একটা বিষয় একটা তদন্ত হোক। এবং আপনারা দেখতে পারেন যদি সঠিক তদন্ত হয় কতজন মানুষ ওদের কার্যকর্তা থেকে ওরা নেতা পর্যন্ত এই জেলের ভিতরে থাকবে। একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে আছে, আমি সকলেই দেখেছি যে কংগ্রেসের কংগ্রেস ত্রিভুমি কংগ্রেস অফিসত মানে বাংলাদেশের ন্যাশনাল এন্থেমটো বজাই আছে। তেওঁলোকৰ মানে মই জানো তেওঁলোকৰ নেশ্যনেল প্ৰেচিডেণ্ট ৰাহুল গান্ধী তেওঁ ফৰেইন কানেকশ্যন আছে ইটালীৰ লগত, আৰু তেওঁৰ ষ্টেট প্ৰেচিডেণ্ট গৌৰৱ গগৈ তেওঁ ফৰেইন কানেকশ্যন আছে, তেওঁ वाइफत पाकिस्तान काम करिছে, पाकिस्तानी লগত मिली काम करिছে। আৰু এটো নেচাৰেল যে কংগ্ৰেছৰ বিষয়ত
এইবিলাক ইণ্টাৰনেশ্যনেল এলিমেণ্ট মইতো ভাবো সদায় হৈ থাকে এইবিলাক ইণ্টাৰনেশ্যনেল এলিমেণ্ট কালি কিবা কোনো কাৰণে এই ভিডিঅ'খন ছ'চিয়েল মিডিয়াত আহি গ'ল মই কংগ্ৰেছৰ যিবিলাক মানুহে এই মিটিঙত আছিলে আৰু যোনে স্পেচিয়েলি এই গানটো গাই আছে তাৰ বিৰুদ্ধে আজি মই এফআইআৰ কৰিছোঁ